হ্যাঁ, ভূগোলে সাজেশন খুঁজছো? 3 নম্বরের কোন কোন প্রশ্নগুলো পড়লে আমরা পরীক্ষার সময় কমন পাবো, এটা ভাবছো কি? অনেকে ভূগোল, ইতিহাস এই সমস্ত সাবজেক্ট গুলো পড়তে অনেক বোরিং লাগে, আবার অনেকে ভালো লাগে। অনেকে চায় কম খেটে একটু ভালো নাম্বার তুলতে। তবে কম খেটে কখনো ভালো নাম্বার তোলা যায় না, খাটতে তোমাকে হবে। আর এই সমস্ত সাবজেক্ট গুলো বারবার তোমাকে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, বারবার লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, তবেই তোমার ধাপে চলে আসবে। এবার আমি নতুন কিছু ট্রাই করছি। নতুন কিছু বলতে এই ভূগোল এর দুটো চ্যাপ্টারের উপর আমি কিছু কোশ্চেন এনেছি, সাজেশন কোশ্চেন। তবে আমি গ্যারান্টি দিতে পারি 3 নম্বরের মধ্যে এই কোশ্চেন গুলো তোমরা যদি করে যাও অবশ্যই কমন পাবে, কারণ এইগুলোই সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন, এর বাইরে আর আসতে পারে না। তো দুটো চ্যাপ্টারের উপর করেছি। তোমরা বলবে দিদি কেন পুরো বইটা করলে না? দেখো, আমি ভৌত বিজ্ঞান পড়াই, তোমরা সকলেই জানো, জানো নিশ্চয়। না জানলে চ্যানেলে গিয়ে ঘুরে এসো। ভূগোলে সাজেশন দেওয়াটা একটু চাপে, যেহেতু আমি অনেক আগে পড়ে এসেছি। ভূগোলে আমি পেয়েছিলাম 93 মাধ্যমিকে। আমার নাম্বার কেটেছিল, আমি কোশ্চেনটা উল্টাতে ভুলে গেছিলাম, ম্যাপ পয়েন্টিং তিনটে ছিল না চারটা ছিল, তো আমি দেখতে পারিনি। বাড়িতে এসে দেখছি যে আমি ছেড়ে এসেছি, তো সেখানে নাম্বার কেটেছে, প্লাস আরো কিছু নাম্বার কেটেছে। সবই অ্যাটেন্ড করে এসেছিলাম। তো আমি দীর্ঘ কয়েক বছরের প্রশ্নগুলো যাচাই করলাম, এছাড়া বই দেখলাম, দেন তারপরে আমি এই সাজেশনটা এনেছি। তাই আমি পুরো বইটা করতে পারিনি, কারণ অনেকটা সময় লাগবে। দুটো চ্যাপ্টার উপর করে রেখে সাজেশন করেছি। কি কি চ্যাপ্টার? বেশি বক বক করছি তাই না? ঠিক আছে, ঠিক আছে, চাপ নেই। একটু একটু মোটিভেশনও দরকার, একটু জানানো দরকার যে সামনের জন কি বলতে চাইছে। ঠিক আছে, বেশ। তো প্রথম বলতে এই দুটো চ্যাপ্টার আমি করেছি, উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সাজেশন, তার সঙ্গে বজ্র ব্যবস্থাপনার সাজেশন। দেখো, এই দুটো চ্যাপ্টার এমনই চ্যাপ্টার, মানে অল্প কোশ্চেন করে তুমি মানে ভালো নাম্বার তুলতে পারো, তাই এই দুটো চ্যাপ্টারকে তোমরা হাতের মুঠোতে আনবে, এটা আমার বলার কথা। তো 3 নম্বরে একটা করে প্রশ্ন আসবে। এখানে আমি 11টা প্রশ্ন সাজেশন দিয়েছি। কি কি? দূর সংবেদন ব্যবস্থার গুরুত্ব অথবা সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো। গুরুত্ব এবং সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো, এটা 2019-এ পড়েছিল। তারপর আছে ভূ তথ্যসূচক মানচিত্র উপগ্রহ চিত্রের পার্থক্য কি। ঠিক আছে, ভূ তথ্যসূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের ক্ষেত্রের উল্লেখ করো, এটা 2017 2018-তে পড়েছিল, অনেক আগে পড়েছিল, তাই আসার চান্সটা খুবই বেশি, আর এমনিতেও খুব ইম্পর্টেন্ট। তারপর আসছে ভূ তথ্য সূচক মানচিত্রের 3টি ব্যবহার। আচ্ছা, এখানে সূচক হবে, হ্যাঁ, সূত্রক হবে না, সূচক হবে, স্পেলিং মিস্টেক আছে। ভূ তথ্য সূচক মানচিত্র উপগ্রহ চিত্রের মধ্যে পার্থক্য, এটা 2018-তে পড়েছিল। ভূ তথ্য সূচক মানচিত্র টোপোগ্রাফিক্যাল মানচিত্রের অসুবিধাগুলি লেখো। পার্থক্য জিও স্টেশনারি ও সান সিঙ্ক্রোনাসের, 2020-তে পড়েছিল, আমাদের সময়ে পড়েছিল এটা। সক্রিয় সেন্সর ও নিষ্ক্রিয় সেন্সরের মধ্যে পার্থক্য লেখো। প্ল্যাটফর্ম কি ও কত প্রকার। উপগ্রহ চিত্রের 3টি প্রধান ব্যবহার লেখো, এটা 2019 2017-তে পড়েছিল। উপগ্রহ চিত্রের 3টি বৈশিষ্ট্য লেখো। এই 11টা করে যাবে, কমন পেয়ে যাবে, যে কোনো একটাই তো আসবে, তাই না? মানে একটা করতে হবে, 3 নম্বরের একটা, এই চ্যাপ্টার থেকে। এরপর আসি পরের চ্যাপ্টার, বজ্র ব্যবস্থাপনা। আচ্ছা, এই যে সাজেশন গুলো দিচ্ছি, এর নোটস তোমরা পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেল ফিজিক্স সিরিজ রিজওয়ান আনসার। খুঁজে না পেলে আমার এই চ্যানেলের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে লিঙ্কটা পেয়ে যাবে, সেই লিঙ্কে ক্লিক করো, তুমি টেলিগ্রামে চলে যাবে। পড়াশোনা যারা স্টুডেন্ট, তাদের টেলিগ্রাম খুবই উপকারী, কারণ এখান থেকে তোমরা পড়াশোনার অনেক কিছু জিনিস ফ্রিতে পাবে। যেমন ইউটিউবে পাচ্ছ, সেরকম ফ্রিতে পাচ্ছ, শুধু আমার কাছে কথা বলছি না, অনেক জায়গাতে পাবে। আবার অনেক টিচার তার নিজেদের অ্যাপে দেয়, তো সেই অ্যাপগুলো ডাউনলোড করে নেবে, নির্ভর করছে, হাতের কাছে পাচ্ছ সবই নিয়ে নেবে, একটাও ছাড়বে না। বেশ, এবার আসছে বজ্র ব্যবস্থাপনা। এখানে 8টা আমি দিয়েছি, পড়ে নাও। জৈব বজ্র ও জৈব অবশিষ্ট বজ্রের পার্থক্য, পরিবেশের উপর বজ্রের 3টি প্রভাব। এখন প্লাস্টিক বর্জনের একটা ব্যাপার চলছে, তাই তো? তো প্লাস্টিকের যে ব্যাপারটা চলছে, সেই অনুযায়ী এই বজ্র ব্যবস্থাপনা খুবই ইম্পর্টেন্ট। এইটা প্লাস্টিক বর্জনের যে একটা রচনাও যদি তোমরা করে যেতে পারো, তা সেটা অনেক উপকারে আসবে। আর ইম্পর্টেন্ট মানে চারিদিকে কি চলছে সেই অনুযায়ী তোমাদের প্রশ্ন আসবে, দেখে নিও, মিলিয়ে নিও। আচ্ছা, বজ্র ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা। প্রকৃতি অনুসারে বজ্রের উদাহরণসহ শ্রেণীবিভাগ করো। বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের যে কোনো 3টি ভূমিকা। দেখো, মাধ্যমিক 2019-এ পড়েছিল, তারপর 2025-এ আসতেই পারে, তাই না? গ্যাসীয় বজ্র নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি? বজ্রের পরিমাণগত হ্রাস কিভাবে করা যায়? বজ্র কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধাগুলো কি? 2017-তে পড়েছে। তো আমি দুটো চ্যাপ্টারের সাজেশন করেছি। তোমরা যদি চাও
আমি এর পরে আরো যে চ্যাপ্টার গুলো রয়েছে তাদের সাজেশন আমি দিতে পারি। আর একটা কথা তোমাদের বলতে পারি, এই যে প্রশ্নগুলো আমি বললাম, এই প্রশ্নগুলোর উত্তর এবং প্রত্যেকটা চ্যাপ্টারের সাজেশন তোমরা এই মাধ্যমিক সাজেশন ভূগোল বইয়ে পেয়ে যাবে সাকসেস প্লাস সিরিজে। তো তোমরা যদি এই বইটা কিনতে চাও তাহলে তুমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। সেখানে আসলে বলছি কারণ সেখান থেকে তুমি ডিসকাউন্টে পাবে, কারণ আমি ডিসকাউন্ট দিয়ে এটা অর্ডার করেছিলাম। আর যদি তোমরা অ্যামাজন বা ফ্লিপকার্টে অর্ডার দিতে চাও তাহলে তোমাদের টাকাটা একটু বেশি লেগে যাবে। তো তোমরা যা করতে চাও তা করতে পারো। আর একটা কথা, এই ভূগোল সাজেশন বইটা আমি আমার এই ভিডিও, যে ভিডিওটা আমি তোমরা দেখছো নিজের চোখের সামনে, সেই ভিডিও থ্রু তোমাদের গিভ অ্যাওয়েতে এটা দেবো, গিফট করব। হ্যাঁ, তো তার জন্য কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। সবাইকে তো দিতে পারবো না, যে কোনো একজনকে দিতে পারবো। কি কি ক্রাইটেরিয়া? ওই যে একই কথা, পুরো পুরো ভিডিও দেখতে হবে, তারপর লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, কমেন্ট করতে হবে, আর কি করতে হবে, আর শেয়ার করতে হবে। হ্যাঁ, তো এইগুলো করবে, দিয়ে ইউটিউব আমাকে সাজেস্ট করে দেবে কে উইনার হয়েছে, তাকে আমি এই ভূগোল সাজেশন বইটা দেবো। এর আগের ভিডিওর উইনার আমি একটা শর্ট ভিডিও করে আপলোড করে দেবো। ইতিমধ্যে 3জন উইনার আমরা পেয়ে গেছি। তার মধ্যে 3জন ভৌত বিজ্ঞান বই পেয়েছে, একজন পাবে ইতিহাস, ইতিহাস কি জীবন বিজ্ঞান বই পাবে, মানে এর আগের ভিডিও থ্রু। আর এই ভিডিও থ্রু একজনকে আমি ভূগোল সাজেশন বইটা দেবো। মানে সময় নষ্ট না করে তোমরা ঝটপট এই যে ক্রাইটেরিয়া গুলো বললাম সেগুলো ফুলফিল করে নাও। আর এই সাজেশন গুলো অবশ্যই তোমরা খুব মনোযোগ সহকারে বারবার প্র্যাকটিস করবে, তোমাদের ভূগোল পরীক্ষা দারুণ হবে। আর হ্যাঁ, অবশ্যই বেশি চিন্তা নিও না, বেশি চাপ নিও না, বেশি চাপ নিলে কোনো কিছুই ভালো হয় না। আর পরীক্ষার একদিন আগে পড়বো যদি ভাবো তাহলে অবশ্যই চাপ হবে। আস্তে আস্তে পড়ে যাও, অল্প অল্প পড়ে যাও, কম কম পড়ে যাও, কিন্তু দেখবে পরীক্ষার আগে তোমার চাপটা কম হবে। তো এটাই হচ্ছে আমার বলার, আর বেশি কিছু বলার নাই। আর এই প্রশ্নের উত্তরগুলো যদি তোমরা যদি পেতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি দেবো, অবশ্যই দেবো। আর যে প্ল্যানার বা যে স্ট্র্যাটেজি ভিডিওগুলো আমি দিয়েছি সেগুলো অবশ্যই দেখবে, কারণ সেগুলো খুব হেল্পফুল বলে আমার মনে হয়। তোমাদের কতটা মনে হয় আমি জানি না, অনেক স্টুডেন্ট বলেছে যে হেল্পফুল, তাই আমি বলছি তোমরা দেখবে। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা একটু ছোট করলাম, তার কারণ শুধুমাত্র দুটো চ্যাপ্টারের উপর সাজেশন করেছি, তো আমি একটু সময় লাগলো, সাজেশন তো আর এমনি এমনি বেরিয়ে যাবে না, অনেকটা খাটতে হবে। তো এই হলো ব্যাপার। পড়তে থাকো, এগিয়ে যেতে থাকো, হাসতে থাকো। বেস্ট অফ লাক। টাটা।